তো গাইস আজকে আমরা এমন একটা জিনিস বানাবো যেটা দেখে তোমরা একদম অবাক হয়ে যাবে। সেই জিনিসটাকে তোমাদেরকে আরেকটু পরে দেখাচ্ছি। আর এই জিনিসটা বানানোর জন্য আমাদের দরকার হবে কলা গাছ, বুঝতে পারছো? সে মানে কালকে আমরা ভিডিও করেছিলাম, সেই কলা গাছ আমাদের অনেকগুলো বেঁচে গেছে, সেগুলো এখন আমরা নিয়ে যাবো আমাদের সাইকেলে। তার জন্য দেখতে পাচ্ছ সাইকেল রেডি। দেখতে পাচ্ছ আমাদের মামু কেটিএম সাইকেলটাকে নিয়ে চলে আসলো। তারপর আমি ফটাফট সাইকেলটাকে লাগিয়ে দিলাম, তারপর টিউবটাকে ভালো করে খুলে ফেললাম। তারপর দেখতে পাচ্ছ এক এক করে আমরা কলা গাছগুলোকে দুই সাইডে দুইটা আমরা বসাবো। তার জন্য দেখতে পাচ্ছ পেছনটা আমাকে আমরা মানে ভালো করে বেঁধে দিচ্ছি টিউব দিয়ে। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের সাইকেলটা লোড চলছে, মানে সামনে একটা বানতে হবে, তার জন্য ছত্রি লিখতে গেছে। তারপর আমরা ভালো করে ছত্রি দিয়ে সামনের দিকেও বেঁধে দিলাম। তারপর দেখতেই পাচ্ছ পেছনে আরেকটা আমরা কলা গাছকে তুলে দিলাম, কারণ আমাদের তিনটে কলা গাছ ছিল, সেই তিনটে আমরা কলা গাছকে নিয়ে চলে যাব আমাদের সমুদ্রের পাড়ে। তার জন্য দেখতে পাচ্ছ সমুদ্রের পাড়ে চলে আসলাম। এখন আমাদের এই কলা গাছগুলোকে আনলোড চলছে। দেখতে পাচ্ছ ফটাফট খুলে ফেললাম ফটাফট। তো গাছ দেখতে পাচ্ছ আমরা কলা গাছগুলো নিয়ে চলে এসেছি, আর ঘামে টেমে শেষ হয়েছিল। কলা গাছগুলো নিয়ে এসছি এইভাবে এলাম, তাহলে ভিডিওটা করতে যে কি কষ্ট হবে ভাবো। এবার আমাদেরকে বাস নিয়ে আসতে যেতে হবে। কালকে আমরা ভিডিও করেছিলাম, সেখানে অনেকগুলো বাস ছিল, তার জন্য দেখতে পাচ্ছ সেই বাসগুলোকে সংগ্রহ করলাম। তারপর আমাদের একটা ঝাড়ে চলে আসলাম। এখান থেকে আমাদেরকে অনেকগুলো বাস কাটতে হবে। তার জন্য দেখতে পাচ্ছ প্রথমে একটা বাস কাটলাম, তারপর আরেকটা কাটলাম, তারপর আরেকটা কাটলাম। তারপর আমরা বহু কষ্ট করে সেই বাসগুলোকে বের করলাম ঝাড় থেকে। তারপর দেখতে পাচ্ছ আমরা এক এক করে সেই বাসগুলোকে নিয়ে চলে আসলাম আমাদের সমুদ্রের পাড়ে। তো গাইস দেখতে পাচ্ছ পাঁচ কাজ আমরা যা আছে সবকিছু নিয়ে চলে এসেছি, এবার হবে মেন কাজ শুরু। তার জন্য গাইস দেখতে পাচ্ছ আমরা সব মিলে কাজে লেগে গেছি। দেখতে পাচ্ছ কেউ কলা গাছের মানে বাইরে গেলাকে তুলছে, মানে আমাদের কলা গাছের মার গালাকে তুলছে, কেউ আবার আমাদের বাস গালাকে ছাড়ছে, আর আমরা সবাই মিলে এই কাজ করছি। কিন্তু আমি এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম। যাই হোক গাইস, এখন আমাদের মসজিদের ফ্রেমটাকে বানাতে হবে। তার জন্য দেখতে পাচ্ছ আমি ছোট ছোট করে কয়েকটা বাঁশের টুকরোকে কেটে নিচ্ছি। আমাদেরকে এখানে অনেকগুলো বাঁশের টুকরোকে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছ এইভাবে আমাদেরকে চার কর্নারে দিতে হবে বাঁশ। তার জন্য আমি ফটাফট 4টে বাঁশকে কেটে নিলাম, আর চারি সাইডে আমাদেরকে এই বাঁশগুলোকে জোড়া দিতে হবে। তার জন্য আবারও 4টে আমাদেরকে বাঁশ কাটতে হবে। তার জন্য আমি সব বাঁশগুলোকে যত আমাদের বাঁশ লাগবে সবগুলোকে কেটে ফেললাম ফটাফট। তারপর আমরা কাটা মারার কাজ শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ আমরা কাটাকে মেরে দিলাম দুই সাইডে দুইটা। তারপর দেখতে পাচ্ছ আমাদের ছোট ছোট দুইটা ফ্রেম রেডি হয়ে গেছে, এগুলোকে এখন জোড়া দিতে হবে আরো একটা বাঁশ দিয়ে। তার জন্য দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে আমরা জোড়া দিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে আমাদেরকে এগুলাকে ভালো করে পুঁততে হবে। তার জন্য দেখতে পাচ্ছ আমরা ভালো করে মানে গর্ত করে ফেলছি আমাদের বাঁশগুলোকে পুঁতার জন্য। চারদিকে আমরা 4টে গর্ত করে ফেললাম, কিন্তু এই গর্তটা দেখো একবার পাতাল পর্যন্ত দেখা যাচ্ছে। তারপর গাইস দেখতে পাচ্ছ আমাদের ফ্রেমটাকে আমাদের গর্ততে ভালো করে বসিয়ে দিলাম, তারপর হাতুড় দিয়ে হালকা পুঁতে দিলাম। তারপর দেখতে পাচ্ছ আমাদের ফ্রেমটা কি শক্ত হয়েছে, এটাতে আমি উঠলেও দেখতে পাচ্ছ কি শক্ত হয়ে মজবুত হয়েছে। এটা দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো। মসজিদের ফ্রেমটা বানানো তো আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে সামনে একটা গেট বানাতে হবে। তার জন্য দেখতে পাচ্ছ আমি একটা বাঁশকে ফাড়লাম, তারপর ভালো করে বসিয়ে দিলাম সেই বাঁশটাকে। এখন আমাদেরকে এইভাবে লম্বা করে আরো দুইটা বাঁশ বসিয়ে দিতে হবে, দেখতে মানে আমাদের দেখতে যাতে একটা গেটের মতন লাগে। কিন্তু তার আগে দেখো সাইড বলছে যে এখানে একটা আমি বড় বাঁশ দেখেছি, তার জন্য দেখতে পাচ্ছ একটা প্লাস্টিকের ডাম নিয়ে নেমে পড়েছে, কিন্তু মাছটা সে ধরতে পারলো না। তারপর গাছ দেখতে পাচ্ছ আমি সামনে দুইটা আমরা বাঁশকে পুঁতে দিলাম। দেখো আমাদের গেটে একদম রেডি হয়ে গেছে। এখন আমাদের এই কলা গাছের ব্যাগরা গালাকে লুনার করতে হবে। কলা গাছের এই ব্যাগরা গালাকে ভালো করে ছাদলা করে দিচ্ছি, কারণ আমাদের মসজিদে যাতে ভালো হয় ফিট হয় তার জন্য। তারপর আমাদের মসজিদের ছাদেও কিছুটা আমরা বাঁশকে লাগিয়ে দিলাম। তো গাছ দেখতে পাচ্ছ আমাদের ফ্রেমটা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে একটা গোল করে গম্বুজ বানাবো। আমাদের এই গম্বুজটা বানানোর জন্য অনেকগুলো কঞ্চির প্রয়োজন হবে। তার জন্য দেখতে পাচ্ছ আমি হেসে দিয়ে এক এক করে সব কঞ্চিগুলোকে ফেরে ফেললাম। তারপর আমি দেখতেই পাচ্ছ পানি খাচ্ছি, কারণ আমাদের প্রচন্ড পিপাসা লেগেছে, তার জন্য আমরা সবাই মিলে পানি খেলাম। তারপর আমাদের কঞ্চিগুলোকে ছোট ছোট করে পিচ করে ফেললাম। তারপর দেখতেই পাচ্ছ আমি একটা মাটিতে ভালো করে গোল করে চারি সাইডে পুঁতে দিয়েছি। এই কঞ্চির মাথাগুলোকে এখন আমাদেরকে এক জায়গায় ভালো করে বেঁধে দিতে হবে, তাহলে আমাদের গম্বুজটা পুরোপুরি রেডি হয়ে যাবে। কিন্তু তার আগে আমাদেরকে এইভাবে একটা কঞ্চিকে বেঁধে দিতে হবে গোল করে। তার জন্য দেখতে পাচ্ছ নিচে একটা বেঁধে দিলাম আর উপরে একটা বেঁধে দিলাম। তারপর উপরে আমাদের মাথাটাকে ভালো করে শক্ত করে বেঁধে দিলাম। দেখো আমাদের গম্বুজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আমাদের গম্বুজটাকে বসিয়ে দিলাম আমাদের মসজিদের মধ্যে। বাসের কাজ এবার আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যা কাজ করবো সবগুলাই কলা গাছ দিয়ে। তার জন্য দেখতে পাচ্ছ চারি সাইডে আমরা মিনার বানানোর কাজ শুরু করে দিয়েছি। 4টা আমরা মিনার বানাবো, তা আবার কলা গাছ দিয়ে। দেখো আমাদের 4টে মিনার বানানো কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আমাদের মিনার গালাকে বসিয়ে দিলাম আমাদের মসজিদের উপরে। এখন আমাদের মসজিদের মানে চারি সাইডে কলার মার গালাকে ভালো করে লাগিয়ে দিতে হবে। তার জন্য আমরা সামনের দিক থেকে শুরু করলাম। প্রথমে লাইক করো, লাইক। তারপর আমরা এক এক করে আমাদের কলার ব্যাগরা গালাকে লাগানোর কাজ শুরু করে দিয়েছি আমাদের মসজিদে। দেখতেই পাচ্ছ সামনের দিকটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর উপরে ছাদও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো আমাদের মসজিদের মানে চাঁদও একটা লাগিয়ে দিলাম আমাদের মিনারে। ফাইনালি গাইস দেখতেই পাচ্ছ আমাদের মসজিদ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো তাদের কমেন্টে জানাও। বিশাল খিদে লেগেছে, খেতে যাই তোমরা। দেখো আমি যাই বাড়ি।